শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই জিনিয়াস কম্পিউটার সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। যারা কম্পিউটার ও ল্যাপটপের কাজ করেন অথবা শিখতে আগ্রহী তাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করছি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে ইউএসবি সেকশনের যে কোনো সমস্যা আপনারা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এমন কিছু টেকনিক দেখাই দিব, যে কোনো ল্যাপটপ অথবা কম্পিউটার হোক না কেন, এইটা আমরা যদি ইউএসবি সেকশনের সমস্যা হয় আমরা 10 মিনিট ভিতরে এই সমস্যাটার সমাধান করতে পারবো। এটা টেকনিক ইনশাআল্লাহ দেখাই দিব। সেটা ইসোনিক মাদারবোর্ড হোক, ইন্টেল হোক, এমএসআই হোক, ডেল হোক বা অন্য যে কোনো ব্র্যান্ডেরই হোক বা নন ব্র্যান্ডের হোক, এটা কোনো বিষয় না। যে কোনো ব্র্যান্ডের বা নন ব্র্যান্ডের হোক, আমরা যে কোনো মাদারবোর্ডের ইউএসবি সেকশনে যদি কোনো সমস্যা হয় এটা আমরা সমাধান করতে পারবো। এজন্য আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ। ইউএসবি সেকশনে মূলত দুইটা কারণে সমস্যা হয়। একটা হলো সফটওয়্যারজনিত কারণে, আরেকটা হলো হার্ডওয়্যারজনিত কারণে। সফটওয়্যারজনিত কারণে কি, যদি উইন্ডোজ দেওয়ার সময় আমরা যেই ইউএসবি যেই প্রোগ্রামটা আছে বায়োস সেটিং করার সময় ইউএসবি যে প্রোগ্রামটা আছে সেটা যদি এনেবল করার কথা যদি ডিসেবল করে দেই অথবা ডিসেবল থাকলে এনেবল না করি, তাহলে আমাদের ইউএসবি পোর্টে কাজ করবে না। আরেকটা কারণে যে সমস্যাটা হয়, আমাদের কম্পিউটারটা যদি আপনার 32 বিটের হয়, সেক্ষেত্রে উইন্ডোজটা যদি আমরা 64 বিটের দেই সেক্ষেত্রেও সমস্যাটা হতে পারে। আবার যদি 64 বিটের হয়, আমরা যদি 32 বিটের উইন্ডোজ ইনস্টল করি সেক্ষেত্রেও ইউএসবি সেকশনের সমস্যা হতে পারে। কিন্তু আমরা এই ইউএসবি উইন্ডোজ দেওয়ার সময় আমরা যদি ইউএসবি যেই প্রোগ্রামটা আছে সেটা যদি এনেবল করি এবং সঠিকভাবে যদি আমরা 32 বিটের জায়গায় 32 বিট উইন্ডোজ ইনস্টল করি অথবা 64 বিটের জায়গায় 64 বিট ইনস্টল করি, তারপরেও যদি দেখি যে আমাদের ইউএসবিটা কাজ করে না, তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা সঠিকভাবে যে ড্রাইভার প্যাকটা আছে এই ড্রাইভার প্যাকটা আমরা সঠিকভাবে ইনস্টল করব, তাহলে ইনশাআল্লাহ সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই 3টা কাজ করার পরেও যদি দেখি যে না আমাদের আসলে প্রবলেমটা সলভ হয় নাই, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের ক্যাচিং থেকে মাদারবোর্ডটা ভালোভাবে আমরা খুলব। মাদারবোর্ড থেকে ভালোভাবে আমরা ক্যাচিং থেকে ভালোভাবে মাদারবোর্ডটা আমরা খুলব। খোলার পরে আমরা মাদারবোর্ড থেকে খোলার পরে আমরা যেই কাজটা করব, এই যে ইউএসবি যে সেকশনগুলো এটা আমরা ভালোভাবে আগে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে 4 থেকে 5 মিনিট আমরা দেখব যে আমাদের আসলে কোনো ইউএসবি সেকশনের যেই কম্পোনেন্টগুলো আছে সেগুলো কি জ্বলে গেছে বা ফুলে গেছে, এরকম কোনো কম্পোনেন্ট আছে কি না। যদি দেখি যে না আসলে জ্বলেও যায় নাই, পুড়েও যায় নাই, ফুলেও যায় নাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা প্রথমে যেই কাজ করব, এই যে দেখেন ইউএসবি পোর্ট আছে, এই ইউএসবি পোর্টটা আমরা যে কোনো একটা কিছুর সাথে এইভাবে আমরা একটা কাপড় পেঁচাইয়া আমরা একটা কাপড় পেঁচাইব। যে আমরা একটা কাপড় পেঁচাইয়া এটা থিনার, পেট্রোল, কেরোসিন বা ডব্লিউডি এডি দিয়ে আমরা এইভাবে ভালোভাবে পরিষ্কার করব। এটা ভালোভাবে আমরা পরিষ্কার করব। এটা আমরা ভালোভাবে এভাবে পরিষ্কার করব।
আপনি সোজা কইরা করেন। এটা ভালোভাবে আমরা এইভাবে পরিষ্কার করব। এটা আমরা ভালোভাবে এবার পরিষ্কার করব, কাপড় দিয়ে অথবা এটা এইভাবে ভালোভাবে আমরা পরিষ্কার করব, বা ব্রাশ দিয়েও করতে পারি। এভাবে ভালোভাবে আমরা পরিষ্কার করব, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তারপরেও যদি দেখেন যে না, আপনার এভাবে ভালোভাবে পরিষ্কার করার পরও যদি দেখেন যে না, আপনার আসলে ইউএসবি সেকশনে ইউএসবি পোর্টে কাজ করছে না, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে একটু খেয়াল করেন একটা ডায়াগ্রামের মাধ্যমে। এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা কাজটা করব। মূলত ইউএসবি মধ্যে 4টা পয়েন্ট থাকে। একটা হলো আপনার গ্রাউন্ড, একটা হলো ডাটা রিসিভার, একটা হলো ডাটা ট্রান্সফার, আরেকটা হলো পজিটিভ। আর এই পজিটিভের মধ্যে আপনার 5 ভোল্ট থাকবে। এই পজিটিভের মাধ্যমে 5 ভোল্ট থাকবে। এটিএস 24 পিন থেকে হয়তো কোনো একটা জাম্পারের মাধ্যমে, অথবা একটা ট্রানজিস্টরের মাধ্যমে, অথবা একটা মোসফেটের মাধ্যমে, অথবা একটা আইসির মাধ্যমে, অর্থাৎ জাম্পার থাকতে পারে, ট্রানজিস্টর থাকতে পারে, অথবা কোনো আইসি থাকতে পারে। এইটার মধ্যে জাম্পারে আমাদের ভোল্টেজটা ইন হতে পারে, অথবা জাম্পার ট্রানজিস্টর দিতে পারে, অথবা আইসি দিতে পারে, যে কোনো 3টার একটা দিবে। এরপরে এইখান থেকে যাইব কোথায়, ফিউজে। ফিউজ হইয়া বিদ্যুৎটাকে তারপরে একটা ক্যাপাসিটার হইয়া এই যে ইয়েটা আছে, ইউএসবি পোর্ট আছে, এই ইউএসবি পোর্টের 5 ভোল্ট প্রবেশ করবে। সেক্ষেত্রে এই জিনিসগুলো আমরা স্টেপ বাই চেক করব। যদি স্টেপ বাই চেক করার পরে দেখি যে কোন জায়গায় সমস্যাটা, যদি আমাদের আইসিতে সমস্যা হয়, আইসি শর্ট হয়ে যায়, তাহলে আমরা আইসি যে আমরা রিপ্লেস করে দেব, অথবা এই যে শর্ট যে আইসিটা আছে এটা আমরা রিমুভ করে দিল, আমাদের ইউএসবি পোর্টটা কাজ করে। অথবা কখনো কখনো ক্যাপাসিটার থাকে, ওই ক্যাপাসিটার শর্ট হয়ে গেল, এরকম সমস্যা হতে পারে, বা ট্রানজিস্টর, এগুলো সমস্যা হলো, শর্ট হয়ে গেল, এই সমস্যাগুলা হতে পারে। যেই সমস্যাটা যেটা শর্ট, ওইটা আমরা রিমুভ করে সেম আরেকটা ট্রানজিস্টর অথবা আইসি আমরা আরেকটা মাদারবোর্ড থেকে, ঠিক আছে, আমরা চেঞ্জ করে লাগাই দিলে আমাদের ইউএসবি সেকশনটা কাজ করবে। একটু খেয়াল করি, এখানে যে ডায়াগ্রামটা আমরা দেখছি, প্রথমে আমরা কি দেখলাম, প্রথমে দেখেন একটা ক্যাপাসিটার কই থেকে গেছে, ঠিক আছে, ইউএসবি পোর্ট থেকে একটা ক্যাপাসিটার। তাহলে এই যে ইউএসবি পোর্টের 5 ভোল্ট থেকে এই যে এই ক্যাপাসিটার, এটা এই একটা পোলার ক্যাপাসিটার, এই যে পোলার ক্যাপাসিটার। এরপরে দেখেন এইখানে একটা, একটু খেয়াল করেন, এই যে একটা ফিউজ আছে, এরপরে এই ফিউজে ভোল্টেজটা ঢুকছে, এই দেখেন একটা ফিউজ, ঠিক আছে, এই ফিউজে ভোল্টেজটা ঢুকছে। এরপরে এই ফিউজ থেকে, ঠিক আছে, এই আইসির মধ্যে ভোল্টেজটা ইন হয়েছে। এই আইসি থেকে, ঠিক আছে, এইখানে আপনার যে 5 ভোল্ট আছে, ঠিক আছে, সেটা হয়তো রেড কালার 5 ভোল্ট হতে পারে, অথবা এসবি 5 ভোল্ট হতে পারে। কিছু কিছু মাদারবোর্ডে যেগুলো দেখবেন যে আপনার ল্যাপটপ কম্পিউটার আপনার অন অবস্থা নাই, অফ অবস্থায় আছে, কিন্তু আপনার মাউস কানেক্ট করছেন, মাউস কানেক্ট করার পরে দেখবেন যে আপনার মাউসে লাইট জ্বলতেছে, ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে এসবি যে 5 ভোল্ট আছে, অর্থাৎ 9 নম্বর যে পিনটা আছে, এই 9 নম্বর পিন থেকে ভোল্টেজটা এই ইউএসবি সেকশনে প্রোভাইড করা হয়েছে। অথবা যেগুলো যেসব মাদারবোর্ডে আপনার কি বলে, মাউস কানেক্ট করার পরও বাতে লাইট ধরে না অফ অবস্থায়, তাহলে বুঝতে হবে যে এইটা রেড কালার যে কোনো একটা তার থেকে 5 ভোল্ট এইখানে প্রোভাইড করা হয়েছে। এই জিনিসগুলো আমরা চেক দিব। এইগুলা যদি চেক দেওয়ার পরে বা চেক দিব, যদি এগুলার সমস্যা,
ঠিক আছে, তাহলে ওই সমস্যাটা আমরা সমাধান করব। সবচেয়ে সহজ একটা পদ্ধতি এইখানে যেমন আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখাইছি কয়টা 5 ভোল্ট। এইটা যদি 5 ভোল্ট হয় তাহলে এটার অবশ্যই অপোজিটটা অবশ্যই গ্রাউন্ড। সবসময় যে কোনো ব্র্যান্ডেরই হোক আর নন ব্র্যান্ডের হোক, একটা 5 ভোল্ট থাকবো আর একটা গ্রাউন্ড থাকবো, শেষেরটা গ্রাউন্ড থাকবো। একটা ডাটা ট্রান্সফার থাকবো, আরেকটা ডাটা রিসিভার। অর্থাৎ এই চারটা জিনিস নিয়েই মূলত ইউএসবি সেকশন গঠিত। তাহলে এইখানে যদি এইটা যদি দেখা গেছে ডাটা, যদি এইখানে দেখেন কয়টা, এখানে 2টা ইউএসবি পোর্ট আছে। এই জন্য এই যে একটা, এটা যদি ডাটা পজিটিভ হয় 5 ভোল্ট হয় তাহলে অবশ্যই এইটা গ্রাউন্ড। আর যদি এইটা গ্রাউন্ড হয় তাহলে এইটা অবশ্যই ডাটা পজিটিভ। আমরা দেখব যে আমার কোনটার মধ্যে 5 ভোল্ট আছে। যদি এইখানে 5 ভোল্ট থাকে তাহলে নিশ্চিত ধরে নিতে হবে যে আমাদের ইউএসবি পোর্টের বা ইউএসবি সেকশনে কোনো সমস্যা নেই। আর যদি এইখানে 5 ভোল্ট না আসে তাহলে আমরা কি করব, আমরা এইখানে যে এটিএস 24 পিন আছে, এই এটিএস 24 পিন থেকে সরাসরি একটা জাম্পার এইখানের যে পজিটিভ আছে, পজিটিভ তারের সাথে যদি আমরা কানেক্ট করে দিই তাহলে আমাদের ইউএসবি পোর্টটা কাজ করবে ইনশাআল্লাহ। আমরা যদি এত কোনো ঝামেলাত না যাই, ঠিক আছে, এইখানে যেই 5 ভোল্ট আছে, ঠিক আছে, রেড কালার অথবা 9 নম্বরের যে 9 নম্বরের যেই কি বলে এসবি 5 ভোল্ট আছে, এইখান থেকে আমরা এইখানে যে 5 ভোল্ট আছে এইটা আমরা কি করব, এইটাতে আমরা জাস্ট একটা তার দিয়া জাম্পার করে দেব, তাহলে আমাদের ইউএসবি পোর্ট ইনশাল্লাহ কাজ করবে। মূলত এইখানে মূল কথা হইল এইখানে 5 ভোল্ট আসা লাগবে। যদি এইখানে 5 ভোল্ট না আসে তাহলে ইউএসবি সেকশন কাজ করবে না। আর আমি তো বললামই, আমরা প্রথমে একটু চেক দিব যে যদি কোনো কম্পোনেন্ট থাকে তাহলে ওই কম্পোনেন্টটা আমরা রিমুভ করে দেব, অথবা যদি সম্ভব হয় আরেকটা সেম মাদারবোর্ড থেকে আমরা ওই আইসিটা বা ট্রানজিস্টরটা বা এই ফিউজটা আমরা চেঞ্জ করে দেব। আজকে না, যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে আশা করি আপনারা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।